আজকে আমাদের সমাজের মধ্যে এই ধরনের কিছুগুলো কর্ম হতেছে যে আমরা করছি কি যে হাদিস কোরআনের মধ্যে এগুলো জায়েজ নাই, কিন্তু আমরা হিলা করবে নেছি, বাহানা করবে নেছি, হিলা বাহানা করে আমরা ওগুলো জায়েজ মনে করি খাবে নেছি আমরা, কিন্তু আমরা অনুভবও করবে নেছি না। আমরা পুরো সমাজের এই অবস্থা হয়ে গেছে। পুরো সমাজের মধ্যে আজকে মুসলমান ঘর আমরা জন্ম নিছি, আমরা মুসলমান ঘর জন্ম নিয়ে এগুলো আবার কাজ করবে নেছি। আমরা যে কোনো বাজারত যান, যে কোনো রাস্তাঘাটের স্টেশনের মধ্যে যান, দেখেন টেবিল নিয়ে বসছে, কলম খাতা নিয়ে বসছে, নম্বর কাঠার মধ্যে সব ব্যস্ত মগ্ন, তীর কাঠার মধ্যে ব্যস্ত মগ্ন, কোন জায়গায় পায়খানা। আর খাস করিয়ে এগুলো কাজকর্ম যারা করে, এই তাস খেলায়, জুয়ে খেলায় যারা, এরা তো মানে এমন এমন জায়গার মধ্যে বসে বসে জুয়ে খেলায় যে দুনিয়ার মধ্যে তারা গুন্দুর সঙ্গে, আর পরকালে কি উপায় হবো? খালি মানে ঘুনায় ঘুনায় যায় এরা তাস খেলায়। এই যে তাস, জুয়ে, এরপরে খাস করে বর্তমান যে এই যে মোবাইল, এই মোবাইলের মধ্যে ক্যারাম খেলা বেনেছে, মোবাইলের মধ্যে লুডো খেলা বেনেছে, মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলা বেনেছে, মোবাইলের মধ্যে আরো ইত্যাদি যেগুলো খেলা আছে, এইগুলো খেলা বাজি ধরি খেলা বেনেছে আমার যুবকেরা। এই ক্যারাম খেলে বাজি ধরি ক্যারাম খেলা বেনেছে, এটাও হারাম। লুডো খেলা বেনেছে বাজি ধরি, এটাও হারাম। ফ্রি ফায়ার খেলা বেনেছে, এটাও হারাম। আর কি কি খেলা আছে, পাবজি, এই পাবজি খেলা এটাও হারাম। যেগুলো বাজি ধরে খেলা বেনেছে, সময় নষ্ট বেনেছে, এগুলো পরবর্তী কি হবো যে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। এই মোবাইলের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে বেনেছে। এরপরে খাস করিয়ে এখন মোবাইল হয়েছে কি, দেখেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ইবাদতের ঘর। এখন মোবাইলের জরিয়তে আল্লাহর ঘরের মধ্যে কিন্তু বাজনা ঢুকিয়ে দিছে, গান ঢুকিয়ে দিছে। কারণ আমরা যখন নমাজ পড়তে যাই, মোবাইল আমরা বন্ধ করি নে, অন থাকে, যার জন্য সময় তো ফোন আসে, আর ফোনের মধ্যে আমার রিংটোন রাখি, গান বাজিয়ে ওঠে, নামাজ নষ্ট করে দিবেন এসছে। যে মসজিদের মধ্যে হাতে গান ঢুকে গেছে এই মোবাইলের জরিয়তে, কতটুকু ভয়ঙ্কর সুরত আসি গেছে। আমরা কোনো অনুতাপ অনুভব করবে নচ্ছি না, আমাদের স্বভাব ওইভাবে নষ্ট হবে নেছে, আমরা নিজে গার্জিয়ান নষ্ট হবে নচ্ছে, কিন্তু সমাজের মধ্যে সমাজ কোন দিকে চলে যাবে নেছে আমরা মানে ভাগ্যের ভাবে নচ্ছি না। যদি এই অবস্থা থাকে সমাজের, তাইলে সমাজের কোনো উন্নতি হবে না, নষ্ট হবো। আল্লাহর তরফে গজব আসা সন্দেহ আছে। এই যে মহতরম দোস্ত বুজুর্গ, যে আল্লাহর যে কোনো হুকুম হিলা বাহানা না করিয়ে স্পষ্ট হিসেবে যে আল্লাহ হালাল করছে আমরা হালাল মনে করি, আর যেটা হারাম করছে হারাম মনে করি, এইভাবে জিন্দেগি যাপন যদি করি আমরা, তাহলে আমাদের মিজানের পাল্লা কি হবো, নেকির পাল্লা ভারী হবো। আর নেকির পাল্লা ভারী হলে আমাদের জান্নাত আছে, আর জান্নাতের সমস্ত নিয়ামত আছে আমাদের জন্য। আর ওই ব্যক্তি কামিয়াব। আর যে ব্যক্তি কামিয়াব, যার নেকির পাল্লা ভারী হবো, কামিয়াব হবো, তার নামায় আমলটা ডাইন হাতের মধ্যে আসবো, ডাইন হাতের মধ্যে নামায় আমল আসবো। আর ডাইন হাতে যখন নামায় আমলটা আসবো, সে জান্নাতি। ফাম্মা মান উতিয়া কিতাবু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যার নামায় আমলটা ডাইন হাতের মধ্যে থাকবো, তার জন্য এটি হলো সুসংবাদ আল্লাহর তরফ থাকিয়ে, যে এই ব্যক্তির শান্তির জিন্দেগি হবো, জান্নাতি জিন্দেগি হবো। জান্নাতের যেগুলো নিয়ামত আছে, ফল ফ্রুট আছে, এই সমস্ত এর জন্য। আর জান্নাতত কি কি নিয়ামত আছে? জান্নাতত বেশুমার নিয়ামত আছে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতত এমন এমন নিয়ামত আছে, দিলে যা চাবো তাই জান্নাতত আছে, নফসে যা চাবো তাই জান্নাতের মধ্যে আছে। কোনো জিনিসের কোনো কমি নাই জান্নাতের মধ্যে, কোনো জিনিসের কমি নাই জান্নাতের মধ্যে, সবকিছু জান্নাতের মধ্যে আছে। শান্তির জিনিস, খালি কোনো কষ্টের জিনিস নেই জান্নাতের মধ্যে, খালি শান্তির জিনিস। এই জান্নাত হবো যারা কামিয়াব হবো, যাদের নামে আমলটা ডাইন হাতের মধ্যে হবো, যারা দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম মানে চলছে, রসুলের তরিকা মতে চলছে, ওদের জন্য হবো জান্নাতের জিন্দেগি আর জান্নাতের নিয়ামত গুলো। আর জান্নাতের এমন এমন নিয়ামত আছে, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যে জান্নাতত এমন এমন নিয়ামত আছে, যে নিয়ামতগুলো চোখে দেখা নাই, কানে শুনে নাই, আর মানুষের দিলত তার খেয়ালও আসে নাই। এইরকম নিয়ামত আল্লাহ তাআলা রাখছে। আর দুনিয়ার মধ্যে খাস করে জান্নাতত যে হুরগুলো রাখছে জান্নাতীদের খেদমতের জন্য, এই হুরগুলোর যদি বিবরণ করা যায় তাহলে তো মানুষ বেহুশ হয়ে যাব, যদি সঠিক বিবরণ আসে মানুষের সামনে। এত সুন্দর হুর, হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন, যে এত সুন্দর হুর আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রাখছে, যাদের চোখ বড় বড় হবে, কামসালিল লুলুল মাকনুন, যে একটা মতির মতো, যে মতিগুলো একবারে কি করা হয়, শিফির ভিতরে রাখা হয়, লুকায় রাখা হয়, ভিতরে বাক্সের ভিতরে রাখা হয়। এই ধরনের মতির মতো সাফ সাফাফ একবারে স্পষ্ট, বহুত সুন্দর।
এগুলো হুর রাখছে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতীদের জন্য। ওরা যদি দুনিয়ার বুকের মধ্যে একটু সেফ ফেলায়, সমস্ত দুনিয়া কি হয়ে যাবে? মুআত্তর হয়ে যাবে, খুশবুদার হয়ে যাবে। ওরা যদি একটু হানে খালি মানে চেহারার ঝলক একটা দুনিয়ার মধ্যে দেয়, তো পুরো দুনিয়া উজ্জ্বল হয়ে যাবে, আলো হয়ে যাবে। ওদের সৌন্দর্যের যে বিবরণ আছে, যে উপরে থাকে নিচে পর্যন্ত দেখা যাব, হাড্ডির ভিতরে কি আছে তাও দেখা যাব, সাফ সাফা। আর স্বামীর খেদমতগার হব, জান্নাতীদের খেদমতগার হব, এই হরগুলে। আর দুনিয়ার বুকের মধ্যে আমরা করি কি, যে সৌন্দর্যের পাগল আমরা কিন্তু, যে একজন নারী যে সুন্দর আমরা পাই দেখি, যদি যা কিছু করা লাগে আমরা কিন্তু করার জন্য রাজি আছি, প্রস্তুত আছি, যে কেমন করে হাসিল করা যায়, কেমন করে নেওয়া যায়, আমরা কিন্তু সব মেহনত করি, চেষ্টা করি। কিন্তু এই জান্নাতের ভোর নিবের গেলে জান্নাতে আমল করা লাগবে, জান্নাতি আমল করা লাগবে। আর জান্নাতি আমল আল্লাহর যেগুলো হুকুম আছে করণীয়, এগুলোর আমল করা লাগবে। আর যেগুলোর উপরে আল্লাহ তাআলা নিষেধ করেছে এগুলো থেকে দূরে থাকা লাগবে। তাহলে জান্নাত পাওয়া যাবে, জান্নাতের হুর পাওয়া যাবে, জান্নাতের নিয়ামত পাওয়া যাবে। আর সব থেকে জান্নাতের বড় নিয়ামত কি আছে? দিদার ইলাহি, আল্লাহর দিদার, আল্লাহর দেখা হবে জান্নাতের মধ্যে। যারা জান্নাতে থাকবো, আল্লাহকে দেখবো, তারা জান্নাতি যারা হব, আল্লাহ তাআলা দিদার নসিব করাবো। জান্নাতের মধ্যে একটা বাজার হবো, বাজারে হোসন, সৌন্দর্যের বাজার, বাজারের নামে সৌন্দর্যের বাজার। এই বাজারের মধ্যে জান্নাতীরা যাব, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার দেখা হবো, দিদার হবো। আর এদের চেহারা একবারে বদলে যাবে, আরো উজ্জ্বল হয়ে যাব, আল্লাহর নূরে নূরানিয়ত হয়ে যাবে, এরা মুনব্বর হয়ে যাব। আর জান্নাতের যেগুলো হুর আছে, এই হুরগুলো আফসোস করবো যে আমরা জান্নাতের তৈরি, আমরা নূরের তৈরি, এর হওয়ার পরও কিন্তু আমরা আল্লাহকে দেখলাম না। তোমরা আল্লাহকে দেখলে সব থেকে বড় নিয়ামত। তো মাহতরম দুস্থ বুজুর্গ, আমার কথা হয়ে দেখলো যে আমরা যদি আজকে একটু সমাজ যদি আমরা সচেতন হই, তাহলে সমাজ থেকে বহুত কিছু খোরাফাত কিন্তু দূর করা যাবে, বহুত কিছু খোরাফাত দূর করা যাবে।